কতটা করুণ পরিস্থিতি এই দাদার। যাই হোক, ভাগ্যের পরিহাসে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমরা চরম দুর্ঘটনার শিকার, দুটি পা হারিয়ে ফেলেছে, যা দেখে আপনি নিজেকে সামলাতে পারবেন না। আজ চলে এসেছি সাদিপুর গ্রামের ব্রিজ পাড়ায় নিঃস্ব হয়ে যাওয়া একজন দাদার সঙ্গে দেখা করতে। সময়ের এক মুহূর্তে যার জীবন ওলট পালট হয়ে গেছে, শেষ না হওয়ার দুঃখের কষ্টের কিছুটা ভাগ নিতে আসলাম। একটু দাদা, কি হয়েছিল একটু বলেন তো আমাদের চ্যানেলের ভিউয়ারদের। বোম্বাই গেছিলাম, বোম্বাই গিয়ে কাজে গেছিলাম, কাজ থেকে আসা মাত্রে শিকল ছুটে পড়ে গেছি রেল লাইনে, দুটো পা কাটা গেছে। এতটা মর্মাহত ঘটনা একটা লোকের সঙ্গে ঘটে গিয়েছে। কতদিন হলো দাদা এই ঘটনাটা? মোটামুটি 24 দিন হয়ে গেল। গত 24 দিন থেকে। যাই হোক, আপনার ওখান থেকে কিভাবে আসলেন? ওখান থেকে সাইডে উঠিয়ে ফেলে নিয়েছি। মানে অ্যাডমিশন হয়েছিল না, ওখান থেকে হেল্প নিয়ে আসলেন, এসে এখানে অ্যাডমিশন হলেন? ওখানে হেল্প হয়েছিল। আচ্ছা, হেল্প হয়েছিল, অপারেশন হয়েছিল। আচ্ছা, আসা মাত্রে কাগজপত্র সব চুরি হয়ে গেছে ব্যাগটা। খুব দুঃখের কাহিনী আর কি। যে ব্যাপারটা হলো যে ওখানে যে অ্যাডমিশন হয়েছিল এবং অপারেশন হয়েছিল, সেই সমস্ত কাগজগুলো দাদা এখানে আসা মাত্রই চুরি হয়ে গেছিলো বা হারিয়ে গিয়েছিল। যাই হোক, নতুন করে আবার তার প্রসেসটা শুরু হয়। মালদা সদরে তিনি হসপিটালাইজ হন এবং তার চিকিৎসা শুরু হয়। তো ব্যাপারটা হলো যে আপনার বাড়িতে কে কে আছে? আমার ছেলে আর মেয়ে আর বউ। আচ্ছা, ছেলের বয়স কত আর মেয়ের বয়স কত? ছেলের বয়স 11, মেয়ের 8। তোমার নাম কি বাবু? আর তোমার? কোন ক্লাসে পড়াশোনা করছো? ক্লাস 3-তে। আর তুমি? ক্লাস 5-এ। একটু সামনে আসেন তো বৌদি। ব্যাপারটা হলো যে এতটা করুণ কাহিনী হয়ে গেল, ঘটনা ঘটে গেল। এখন সংসারটা কিভাবে চলছে আর কি আপনাদের? খুবই দুঃখিত, খুবই অসহায়। আমি 2 বাচ্চা নিয়ে কিভাবে থাকবো, ওটাই আমার। যাই হোক, আপনারা দেখছেন ভিউয়ার্স ভাইরা যে দিদিকে একটা কথা জিজ্ঞাসা করলাম, তিনি ঠিক করে কথাও বলতে পারছে না, তার চোখ থেকে অহরহ জল বেরিয়ে যাচ্ছে, তার 2টো বাচ্চা আছে, কথাও বলতে পারছে না। কতটা অসহায় হলে মানুষের এরকম অবস্থা হয় আর কি, কথা বলতে গিয়ে চোখ দিয়ে অহরহ জল পড়ে যাচ্ছে। যাই হোক, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই দাদা আসলেই খুব অসহায়। দাদার কথা শুনে আমরা ছুটে চলে এসেছি। দাদাকে যদি একটু সাহায্য আমরা করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করবো আর কি। তো আপনারা নিজের অন্তস্থ কোণ থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে যতটুকু পারেন, 100, 200, 500, 1000, একটু মনটা বড় করেন আর একটু সাহায্য করেন। আপনার সাহায্য এনাদের জন্য অনেক বড় অবদান হবে। এদের জীবনে অনেকটাই কাজে লাগবে। 2টো ছেলে মেয়ে আছে, এরা পড়াশোনা কিভাবে করবে, এদের ভবিষ্যতে কি হবে, একটু আপনারা দায়িত্ব নেন ব্যাপারটা নিয়ে। আর এই সমাজের যে সমস্ত মান্যগণ্য লোক আছে, ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে একটু দেখেন ব্যাপারটা, যত রকমভাবে যেভাবেই হোক যেন সাহায্য করা যায়, এটা ব্যাপারটা একটু দেখেন আপনারা। যিনারা ভাবছেন যে সশরীরে এসে সরাসরি সাহায্য করবেন, তিনারা এখানে এসে, এখানে বলতে অ্যাড্রেসটা হলো মোথাবাড়ি থানার, মালদা ডিস্ট্রিক্টের মোথাবাড়ি থানার অন্তর্গত সাদিপুর এলাকার ব্রিজপাড়া। দাদার নামটা হলো, দাদার নাম কি আপনার? মিঠু খান। দাদার নাম হলো মিঠু খান। আপনার বাবার নামটাও বলে দেন। বাগ্গু খান। তো ভিউয়ারবার, একটু পায়ের অবস্থাটা আপনারা দেখেন কতটা জটিল। একটু দাদা চাদরটা একটু সরিয়ে আমাদের দেখান, আমাদের চ্যানেলকে দেখেন কতটা করুণ পরিস্থিতি এই দাদার। যাই হোক, ভাগ্যের পরিহাসে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমরা তো আর প্রকৃতির সঙ্গে পারবো না, একটা অ্যাক্সিডেন্ট কখন হবে বলা মুশকিল। যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে। তিনি একমাত্র সাহারা ছিলেন এই পরিবারের, কিন্তু এখন সাহারাটা বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। ইনি কি করবে, কি কাজ করবে, একটা নিরুপায় অবস্থা।
তো যাই হোক, আপনারা একত্রিত হয়ে, আমরা সকলে একত্রিত হয়ে দাদাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। বলছিলাম যে আপনাদের তো অ্যাকাউন্ট বই আছে, অ্যাকাউন্ট বইটা নিয়ে আসেন। সেই অ্যাকাউন্ট নম্বরটা আমরা দিব আমাদের এই ভিডিওতে। যিনারা সাহায্য পাঠানো তেনারা ওই অ্যাকাউন্টে সাহায্য পাঠাবে। দিদি অ্যাকাউন্ট বইটা নিয়ে আসলো, একটু কাছে থেকে দেখে নেন অ্যাকাউন্ট বইটা। এই নম্বরটাই আমরা এই ভিডিওর সঙ্গে দিয়ে দিব আর কি। আপনারা যথাসাধ্য মতো যে যা পারবেন মনটা একটু বড় করে সাহায্য করবেন। এতটাই করুন পরিস্থিতি যে আমরাও কথা বলতে গিয়ে ইতস্তত বোধ করছি, আমাদেরও কথা ঠিকঠাক বের হচ্ছে না। হ্যাঁ, চোখ দিয়ে আমাদেরও জল প্রায় চলে আসছে। যাই হোক, এই অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সুবিধার্থে আমরা একটা ফোনপে লিঙ্ক কিউআর কোডটাও আমরা অ্যাটাচ করে দেব। সেই কিউআর এর মাধ্যমে বা এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা সরাসরি টাকাটা পাঠাতে পারবেন। দাদার বাড়ির পরিস্থিতিটা দেখেন, একটাই ঘর, সঙ্গে ভাঙাচোরা সব রান্নাঘর আছে পার্শ্বে, বাম পার্শ্বে। তো যাই হোক, বাড়িটা দেখেন টালিও নেই ঠিকঠাক মতো। হ্যাঁ, টালির উপরে একটা পলিথিন দেওয়া আছে শুধুমাত্র। ইনি কি করবেন এখন, আসলে নিরুপায় হয়ে আছে, ইনাকে একটু সাহায্য করেন। আমাদের কর্তব্য কোনো অসহায় মানুষকে সহযোগিতা করা, আমাদের কর্তব্য সেহেতু আমরা কি করব, আমরা একত্রিত হয়ে এনাকে একটু সাহায্য করব আর কি। হ্যাঁ, এখানে একটা দাদাকে দেখতে পাচ্ছি, ওই দাদাকে এখানে ডেকে নিব, ক্যামেরার সামনে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করব। দাদা, বলছিলাম যে এই দাদার একটু পরিস্থিতিটা বলেন আমাদের ভিউয়ার্স ভাইদের, কিরকম কি এখন, কিভাবে সংসার চলছে, কতটা কষ্টদায়ক আর কি। এর সংসার এখন খুবই অসহায় চলছে, মানুষের কাছে একটু সাহায্য করে কোন সংসারটা কিরকম মেনটেন চলছে। আবার 2টা বাচ্চার পড়ালেখা আছে, আবার কাকুর ওষুধ পানির খরচ আছে, হসপিটাল খরচ আছে, অনেক আছে। যতটা পেরেছে নিজে থেকে করেছে, আর বাকি একটু সাহায্য করছে, সাহায্য চাইছে, কেউ দিচ্ছে আবার কেউ দিচ্ছে না। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু নিজের মতো একটু সাহায্য করেন। যাই হোক, একটা দিদিকে দেখতে পেলাম আর কি, ওনাকেও আমরা জিজ্ঞাসা করে নেব। দিদি, একটু বলেন দাদার ব্যাপারে, কতটা কি কষ্টের মধ্যে দিন যখন। ওদের কষ্ট ধরো, সব দিনই কষ্ট ওদের, ছেলে মেয়ে দুটো নিয়ে। আবার ধরো কাজ করে তো খাই, ট্রেনে বাম্বাই কাজ করতে গেছিল, কাজ করে এসে ফিতের বেলা ট্রেন থেকে পড়ে যে 2টো পা কেটে গেছে ওর। তারপরে গ্রামবাসী সবাই সাহায্য করে ওর টাকা পয়সা উঠিয়ে নিয়ে আসা গেছে। কোনো কাগজপত্র সব হারিয়ে গেছে, কিছু নাই।